ফান মনে করে ওই ফ্রেন্ডের সাথে মজা করছে। তো এর কিছুদিন পরে যেটা হলো, এরপরে কন্টিনিউয়াসলি ওই ফ্রেন্ডের সাথে এই ঘটনাটা প্রতিনিয়ত করতে থাকে এবং ও অনেক ভয় পেতে থাকে, বাট ও জিনিসটা কারোর সাথে এক্সপোজ করতে পারে না, শেয়ার করতে পারে না, বিকজ সবাই ওর সাথে মজা করছে। এরপর যেটা ঘটেছে, এরপরে ওর হঠাৎ করে খুব জ্বর চলে আসে। জ্বর চলে আসায় ও ওর গ্রামের বাড়িতে মুভ করে। দেন বাসায় বাকি থাকে দুজন। তো এই দুজন বাসায় রুমও দুইটা রাসেল ভাই। তো দুজন দুই রুমে শুতে গেছে। তো আমার যে ফ্রেন্ড সুপ্রিয়, ওর সাথে ঘটনা ঘটছে। তো ও জিনিসটা আবার ফেস করছে। ও দেখতেছে সেম, যে এরকম একজন বৃদ্ধ মহিলা বসে আছে এবং ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো খুব স্ক্যার্ড হয়ে যায়, খুব ভয় পায়। দেন পরের দিন বাকি যে আরেকটা ফ্রেন্ড ছিল ওর সাথে ঘটনাটা শেয়ার করে এবং ওরা দুজন মিলে নিজেদের ভিতর ডিসকাস করে পাশের ফ্ল্যাটে যারা থাকতো, আমি আরেকটা নাম মেনশন করতে চাচ্ছি, রাসেল ভাই, জান্নাত, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। তো ওর সাথে ঘটনা শেয়ার করার পরে ও বলতেছে, আমি আসলে তোমাকে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি তোমাদের বাসায় যে বুয়া কাজ করে বুয়ার কাছে জিজ্ঞেস করলে তুমি বেটার কিছু জানতে পারবা। দেন ও ওই ওদের বাসার বুয়ার কাছে জিজ্ঞেস করে, দেন বুয়ার কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারে সেটা এরকম ছিল যে ওই বাসায় আগে একজন বৃদ্ধ মহিলা থাকতো। উনি বৌদ্ধ ধর্মের ছিলেন। তো উনি ওখানে প্রতিনিয়ত পূজা করতেন। তো একদিন পূজা করা অবস্থায় উনি ওখানে সাডেনলি মারা যায়। তো এরপর থেকে যারাই ওইখানে আসে, ওই ফ্ল্যাটে আসে, সবাই মোটামুটি অল্প কিছুদিন থাকার পর ওই বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা, এই ছিল আমার ঘটনা আসলে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের কাছেও ভালো লেগেছে। আমি যেটা করবো এখন সেটা হচ্ছে সরাসরি আরও একটা ঘটনায় যাবো, তবে তার আগে দেখি যে ফেসবুকে কে কি লিখেছেন একটু আমি পড়ে ফেলি এবং সেই সাথে আমি টুইটার দিয়ে শুরু করি, রাইট? আচ্ছা, ওকে। সো অনেকগুলো নোটিফিকেশন। আফনান ভাই মানে রাজবাড়ি আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। ঘটনা ভালো ছিল লিখেছেন, এটা হচ্ছে রফিকুল ইসলাম শুভ। আবুল নোমান ফয়সাল প্রথম যেটা বললাম সেটা তার লেখা। রাহান খান আমাদের সঙ্গে আছেন, ফোর্থ স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। গাজী উপল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তামিমুল ইসলাম। এছাড়া আমাদের সঙ্গে আছেন আবু নোমান ফয়সাল, আমাদের সঙ্গে আছেন ফারহান সাদিক ফাহিম এবং ভূত এফএমের সেকেন্ড এপিসোডের কথা তিনি এখনো বলছেন। MH সাগর আমাদের সঙ্গে আছেন, আসিফ আছেন আমাদের সঙ্গে, SS আব্বির, তানজিম আহমেদ তমাল আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ রাফিউর রহমান রাহাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাজীব হাসান মিঠুন। এছাড়া আমাদের সঙ্গে আছেন রিফাত আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি রায়হান খান, ইফতেখার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আবু নোমান ফয়সাল আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি MSH99 আমাদের সঙ্গে আছেন, কাজী ফাহিম সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যারা আছেন। আমাদের সঙ্গে আরও অনেকেই, CR হাসান আছেন আমাদের সঙ্গে, DJ স্যাম আমাদের সঙ্গে, সাকিবুল ইসলাম শিমুল আছেন টুইটারে আমাদের সঙ্গে, সাদমান সাকিব ফারদিন আমাদের সঙ্গে আছেন, বিশাল বৈরাগী রাজভীর, এছাড়াও ইফতেখার আরিক ফাহাদ আমাদের সঙ্গে, তানজিম আহমেদ তমালকে দেখতে পাচ্ছি। এমডি তানভীর মেহেদি আমাদের সঙ্গে লিখেছেন যে আমি ভয় পাই না। আমাদের লিখেছেন আবু নোমান ফয়সাল, রমজানুল মুবারক আমাদের সঙ্গে। এই মুহূর্তে মিনহাজুল মামুনও আছেন, আরও অনেকেই আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে রেডিও ফুর্তি যে পেজটা, সেই পেজে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন এবং সেই পেজে আমি আসবো, তবে তার আগে না চলে আসি এবং সেখানে অনেকেই আসলে আছেন। আমাদের এই পেজটির অ্যাড্রেস www.facebook.com/radio.furti এবং সেইখানে যারা আমাদেরকে লিখছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সুলতান কবির এবং আয়নার ঘটনাটা। হ্যাঁ, আয়নার ঘটনাটা আমিও চাচ্ছি, এটা আমাদের অলরেডি আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের যারা যিনি আমাদের প্রোডাকশনে, এখনো পর্যন্ত সেটা মানে আমাদের মিউজিক সহ আসেনি আর কি। আপনার তো ঘটনা পাঠান মিউজিক ছাড়া, এবং আমরা সবসময় সাজেস্ট করি যেটা ঘটনা পাঠালে অবশ্যই মিউজিক ছাড়া পাঠাবেন, আমাদের সেখানে মিউজিক অ্যাড করতে হয়। রাফিউ আহমেদ আমাদের সঙ্গে আছেন, MD মেহেদি হাসান সানি, কায়সার হামিদ, এছাড়াও আছেন অচেনা বন্ধু তুহিন, ফাহিম শাহরিয়া সৌরভ, তানভীর আহমেদ প্রান্ত রাজশাহী থেকে শুনছেন, MD মিশুক ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে শুনছেন, MD অপূর্ব হাসপাতালের ঘটনা ভালো লাগে আমাদের সঙ্গে, সাইমুল ইসলাম সাদাত আছেন আমাদের সঙ্গে। আসলে ভালো ঘটনা সেটা যেখানেই ঘটুক না কেন ভালো লাগে, যেটা আমি মনে করি আর কি। সুলতানা কবির আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, হৃদয় আছেন, সাইদ আহমেদ আমাদের সঙ্গে, সুনীল দাস, এছাড়াও জুনায়েদ, ইভান, তানভীর আহমেদ প্রান্ত, সাইদ আহমেদ জুবায়ের সহ আরও অনেককে দেখতে পাচ্ছি, সম্রাট জাহাঙ্গীর, MD আরিফ হোসাইন, রকিবুল ইমতিয়াজ, শাকওয়াত হোসেন শিমুল, আদিল ইসলাম, MD জোবায়েদ আলম সহ আরও অনেককে দেখতে পাচ্ছি আমাদের এইখানে। এবং ভূত এফএমের যে পেজটা রয়েছে সেখানে আমি অনেককে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি MD মাসুম পারভেজ আছেন আমাদের সঙ্গে, ইমরান H সৌরভ, S শরীফুজ্জামান, সিল্কি শিমুল আমাদের সঙ্গে, পল্লব শাহরিয়ার, তাহরিমা ইসলাম, MD মেহেদি প্রত্যয় দে, রোজা আখতার, MD মাসুম, S শরীফুজ্জামান, জুবায়ের আহমেদ রোমিও, আকাশ কে বণিক, MD মেহেদি হাসান, মাহিন মমতাজ, SH সাগর সহ আরো অনেকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা যেটা করবো সেটা হচ্ছে সরাসরি এখন আরেকটা ঘটনায় চলে যাব এবং
এই ঘটনাটি আমাদের একজন পাঠিয়েছেন এবং তিনি যদি তার নামটা বলার পারমিশন দেন ডেফিনেটলি আমরা তার নামটাও আপনাদেরকে জানিয়ে দেব এবং তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নাজমুল হুদা ফ্রম কয়রা, খুলনা। আমি বর্তমানে খুলনা বিএল কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আপনি তো ভালোর দলই, তাই আপনাকে ভালো মন্দ জিজ্ঞেস করলাম না। আমি ভূত এফএমের একজন নিয়মিত লিসেনার। আজ আমি আপনাকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার পাশের বাসার আপার সাথে বাস্তব ঘটে যাওয়া একটি ঘটনা। বলে রাখা ভালো যে আমাদের সেই পাশের বাসার আপুটি বিবাহিত। এবার আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার আপার বাড়ি